আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি সম্মান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের পরীক্ষা কিন্তু আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে, সেটা তোমরা জানো। এখন তোমাদের এই ২১ এপ্রিল পরীক্ষা শুরুর আগেই কিন্তু তোমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন ডক্টর এহসানুল হক মিলন তোমাদের খাতা দেখা নিয়ে কিন্তু দারুণ কিছু আপডেট প্রকাশ করেছে। বিগত বছরগুলো থেকে এবারে কিন্তু তোমাদের খাতা দেখায় কিছু আপডেট আনা হয়েছে, যে আপডেটটার কারণে কিন্তু তোমাদের বিগত বছরগুলো থেকে কিন্তু এবারে কিন্তু পাশের আর বেশি আসার সম্ভাবনা রয়েছে। সো কী আপডেট আনা হয়েছে তোমাদের এসএসসি ২০২৬ সালের খাতা দেখাতে, সেটা কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশ করা হয়েছে, কেননা এই খাতা দেখার আপডেটে কিন্তু তোমাদের কাছে বিগত বছর থেকে এবারে কিন্তু পাশের হারটা বেশি আসতে পারে। বিগত বছর যে ফেলের হারটা ছিল খাতা দেখার অনিয়মের কারণে, সেটা কিন্তু এবারে কিন্তু থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। তো চলো দেখে নেওয়া যাক যে এক্স্যাক্টলি তোমাদের কি আপডেট প্রকাশ করা হয়েছে তোমাদের এসএসসি ২০২৬ সালের খাতা দেখা নিয়ে। সো তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও আমাদের এএম স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর যারা ভিডিওতে এখনও লাইক করোনি অবশ্যই একটি লাইক করে দিবে। সো চলো শুরু করা যাক। আমরা সরাসরি চলে আসলাম আমাদের মূল টপিকে। দেখো, তোমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন বর্তমানে ডক্টর ইহসানুল হক মিলন, তার একটা সাক্ষাৎকার তোমরা হয়তো বা দেখে থাকবে সময় টিভিতে। তিনি কিন্তু একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে কিন্তু বলেছিলেন তোমাদের এই যে খাতা দেখার আপডেটটা, সেই আপডেটটা সম্পর্কে কিন্তু তিনি বলেছিলেন যে বিগত বছরগুলোতে অর্থাৎ 2025 সালের আমরা যদি এসএসসি পরীক্ষা দেখে থাকি, তাহলে 2025 সালের এসএসসি পরীক্ষা দেখবে যে খাতা দেখার যে নিয়মগুলো ছিল, সেটা হচ্ছে যে শিক্ষকদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাতা দেওয়া হয়েছিল, বাট তাদের পর্যাপ্ত পরিমাণে খাতা দেখার টাকা দেওয়া হলেও কিন্তু সেই খাতাগুলো কিন্তু তারা কিন্তু শিক্ষার্থী তারা কিন্তু চেক দিয়েছিল। দেখা যাচ্ছে যে মনে করো যে ক্লাস 9-এর নবম শ্রেণীর মনে করো যে স্টুডেন্টরা তোমাদের খাতা দেখেছে, বা দেখা যাচ্ছে যে ষষ্ঠ শ্রেণীর খাতা শিক্ষার্থীরা তোমাদের খাতাগুলো চেক দিয়েছিল, এবং সেগুলো ভিডিও করে কিন্তু টিকটকে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছিল যে কোন শিক্ষার্থী কত মার্ক পেল। দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু সঠিকভাবে মূল্যায়নটা হয়নি। হ্যাঁ, তোমাদের 2025 সালের যে এসএসসি ও সম্মান পরীক্ষা রয়েছে, সেখানে দেখবে যে টিকটকার দিয়ে খাতা দেখানোর কারণে কিন্তু তোমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে মার্কটা, সেই মার্কটা কিন্তু তোমরা পাওনি যারা 2025 সালে এসএসসি দিয়েছো। এবং তোমাদের সেখানে কিন্তু কি হয়েছিল, সেখানে মনে করো যে শিক্ষার্থীটা মনে করো যে 30 মার্ক পাওয়ার যোগ্য, তাকে 30 মার্ক দেওয়া হয়নি, তাকে কিন্তু 25 মার্ক পেয়েছে বা 20 মার্ক পেয়েছে দেখা যাচ্ছে সেক্ষেত্রে। এবং যে শিক্ষার্থীটা মনে করো যে তোমার 25 মার্ক পাওয়ার যোগ্য, তাকে কিন্তু 45 মার্কস বা 50 মার্কস কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ যোগ্য যে স্টুডেন্টটা সে কিন্তু সেই যোগ্য মার্কটা কিন্তু পায়নি। তবে এই আপডেটটা কিন্তু নিয়ে এসেছেন তোমাদের শিক্ষামন্ত্রী, নতুন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন যে শিক্ষার্থীরা মনে করো যে যদি খাতা দেখাতে যে শিক্ষকদেরকে যতগুলো খাতা দেওয়া হবে, তাদেরকে কিন্তু সঠিকভাবে সেই খাতাগুলো মূল্যায়ন করা হবে। যদি কোনো খাতায় অনিয়ম পাওয়া যায়, শিক্ষামন্ত্রী কিন্তু নিজেই সেই খাতাগুলো চেক দিবে এবং দেখবে যে সে খাতায় কোনো অনিয়ম রয়েছে কিনা। এবং আরেকটা আপডেট তিনি যেটা নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে যে তোমাদের মনে করো ক বা খ বিভাগের বা বিশেষ করে গণিতের ক্ষেত্রে তোমাদের গ নম্বর প্রশ্নের যে অঙ্কগুলো রয়েছে বা খ নম্বর প্রশ্নের অঙ্কগুলো রয়েছে, তোমরা যদি শেষের অংশটুকু শুধুমাত্র ভুল করো, তাহলে কিন্তু সেই শেষের অংশের জন্য কিন্তু তোমাদের পুরো মার্ক কাটা যাবে না। তোমাদের প্রথম থেকে যদি সঠিক হয়ে আসে, তাহলে কিন্তু তোমরা প্রথম থেকে সঠিক হয়ে আসার কারণে যে মার্কটা পাওয়ার যোগ্য, সেই মার্কটা কিন্তু তোমরা পেয়ে যাবে বলে জানিয়েছেন তোমাদের শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেছিলেন যে শিক্ষার্থীদের দ্বারা খাতা দেখানোর কারণে তারা কিন্তু দেখা যাচ্ছে যে মনে করো যে তুমি গ নম্বরের একটা প্রশ্নের উত্তর লিখেছো বা তোমার একটা অঙ্ক করেছো, সেক্ষেত্রে মনে করো যে স্টুডেন্টকে বলা হয়েছে যে এটা এই প্রশ্নের উত্তর এটা হবে। সে কিন্তু পুরো অঙ্কটা দেখে চেক করার পর যদি দেখেছে যে উত্তরটা মিলেছে, তাহলে কিন্তু সেখানে কিন্তু মার্ক দিয়েছে। মনে করো গ 4 নাম্বার, তাহলে কিন্তু সে 4 মার্ক দিয়েছে। বাট দেখা যাচ্ছে শুরুর দিক দিয়ে তোমাদের সঠিক ছিল, বাট শেষের দিকে এসে ভুল হয়েছে। সেক্ষেত্রে যে তোমার 4 মার্কের জায়গায় যদি 2 মার্ক পাওয়ার যোগ্য হও, তাহলে কিন্তু সেই 2 মার্ক দেওয়া হবে বলে এবারে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবং বিগত বছরগুলোতে কিন্তু এটা দেওয়া হয়নি, যেহেতু স্টুডেন্ট দিয়ে তোমাদের খাতাগুলো দেখানো হয়েছে। আশা করি তোমরা বিষয়টা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। এভাবে যদি তোমাদের খাতাগুলো চেক দেওয়া হয়, শিক্ষকরা সঠিক নিয়মে যদি তোমাদের খাতাগুলো চেক দেয় এবং অঙ্ক লাস্টেরটুকু ভুল হলে বা প্রশ্নের উত্তর লাস্টেরটুকু ভুল হলে প্রথম দিক দিয়ে যদি কিছু মার্ক দেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটি বেনিফিট। আশা করি বিষয়টি তোমরা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এএম স্টাডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।